الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون وقال رسول الله صلى الله عليه وسلم للصائم فرحتان فرحة عند فطره وفرحة عند لقاء ربه وقال عليه الصلاة والسلام من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر كله أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসলিয়ান কিরাম, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে আমাদের গুনাহ খাতা মাফ করার জন্য, আমাদেরকে মর্যাদার আসীনে বসানোর জন্য, আমাদেরকে জান্নাত দান করার জন্য পবিত্র মাহে রমজান দান করেছেন। এই পবিত্র মাহে রমজানের আজকে ২৭তম তারিখ। রমজানের শুরু থেকে এ পর্যন্ত আল্লাহ তাআলার অনুগ্রহে আমরা রোজা, তারাবি, তেলাওয়াত, জিকির, আজকার, দান, সদকা ইত্যাদি ইবাদত যতটুকু পারি করার সুযোগ পেয়েছি। যে মহান সত্তা আমাদেরকে এই সুযোগ দিয়েছেন তার পবিত্র দরবারে কালেমাতু শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। রমজানুল মুবারক একেবারেই শেষ পর্যায়ে। রমজান তো আমাদের কাছে কয়েকটি সওগাত নিয়ে এসেছিল। তন্মধ্যে একটি সওগাত হলো যে রহমত, আরেকটি সওগাত হলো মাগফিরাত, আরেকটি সওগাত হলো নাজাত। এই সওগাতগুলো নিয়ে রমজান আমাদের মাঝে এসেছিল। এখন আমরা কে কতটুকু এই উপঢৌকনগুলা আমরা আনন্দ চিত্তে গ্রহণ করেছি এটাই বিবেচ্য বিষয়। যদি আমরা এগুলা গ্রহণ করে থাকি তাহলে কোরআন হাদিসের ভাষ্য অনুযায়ী আমরা ক্ষমা প্রাপ্ত হয়ে গিয়েছি। আর যদি আমরা গ্রহণ না করে থাকি তাহলে আগে যেমন ছিলাম এখন শুধু তেমনটাই নয়, বরং তার চেয়েও আরও ক্ষতিগ্রস্ত। একটা পরিশুদ্ধ হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মেম্বারে উঠলেন। মেহরাবে আমার বাম পাশে যেই জায়গাটা আছে এটার নাম কি? মেম্বার। আমাদের ইউনিয়ন বোর্ডের মেম্বার নয়, এটা হলো 3 তাকওয়ালা কি 3টা ধাপ আছে না, এর নাম আরবিতে বলা হয় মেম্বার। তে নবীজি প্রথম ধাপে পা দিলেন, বললেন আমিন। দ্বিতীয় ধাপে পা দিলেন, বললেন আমিন। তৃতীয় ধাপে পা দিলেন, বললেন আমিন। অন্য কোনো কথাবার্তা নাই, শুধু 3টা ধাপে 3বার কি বললেন? আমিন বললেন। খুতবা শেষে সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে যে ঘটনা ঘটালেন ইতিপূর্বে এরকম কোনোদিন দেখিনি, এটার তাৎপর্য কি? আমরা তো বুঝতে পারলাম না। নবীজি বললেন, আমি যখন প্রথম ধাপে পা দিয়েছি তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কানে এসে বললেন, হে আল্লাহর রাসূল, যেই ব্যক্তির সামনে আপনার নাম মোবারক নেওয়া হয় সে আপনার প্রতি দরুদ পড়ে না, সে ধ্বংস হোক।
জিবরাইল যে কথাটা বলল, এটা দোয়া না বদদোয়া? দোয়া। হ্যাঁ, বদদোয়া, খারাপ দোয়া। দোয়া কয় প্রকার? কোনো মানুষের কল্যাণ কামনা করা, এটা ভালো দোয়া। আর কোনো মানুষের অকল্যাণ কামনা করা খারাপ দোয়া। কি দোয়া? খারাপ দোয়া। তো জিবরাইল যে দোয়াটা করলেন, এটা কি দোয়া? খারাপ দোয়া। এটাকে আমাদের ভাষায় আমরা বলি বদদোয়া। বদ মানে খারাপ, খারাপ দোয়া। তো নবীজি জিবরাইলের দোয়ায় বললেন আমিন। আমিনের অর্থ হলো আল্লাহ কবুল করুন। আল্লাহ কি? তাহলে বোঝা গেল দোয়াকারী হলো জিবরাইল, আর দোয়াকে সমর্থনকারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এতে প্রমাণ হয় এই দোয়া কবুল হবে না। কি? হ্যাঁ, 100% কবুল হবে, ঠিক কি না? দোয়াকারী ফেরেশতা কুল শিরোমণি, আর সমর্থনকারী সমস্ত সৃষ্টিকুল শিরোমণি, ঠিক কি না? তাহলে দোয়াকারীও যেমন, সমর্থনকারীও তার চেয়েও আরও অনেক গুণে কি বেশি পাওয়ারফুল। তাহলে এই দোয়া নিশ্চিত কি হবে? কবুল হবে। নবীজির নাম বললে বা শুনলে দরুদ পড়া ওয়াজিব। দরুদ পড়া কি? না পড়লে, না পড়লে খালি এতটুকু, এতক্ষণ কি বুঝলেন? ধ্বংস। কি? ধ্বংস। ধ্বংস। সেই ব্যক্তি কি হবে? ধ্বংস। 2 নম্বর, জিবরাইল নবীজি বলেন আমি যখন দ্বিতীয় ধাপে পা দিলাম, জিবরাইল বদদোয়া করলো, হে আল্লাহর রাসূল, যে ব্যক্তি তার পিতামাতা অথবা উভয়ের যে কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পেল, কোন অবস্থায়? এই অবস্থায় পিতামাতা সেবার মুখাপেক্ষী। কিসের মুখাপেক্ষী? সেবার। একা কাজ করতে পারে না। এই অবস্থায় যদি সন্তান পিতামাতার সেবা করে জান্নাত ক্রয় করতে না পারে, তাহলে এই সন্তানও ধ্বংস হোক। নবীজি বলেন আমি বললাম আমিন, আল্লাহ এই বদদোয়াও তুমি কবুল করো। আমি যখন তৃতীয় ধাপে পা দিলাম, জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, রমজান মাস যেই মুসলমান পেল, রমজান মাস পাওয়ার পরও নিজের গুনাহ খাতা মাফ করে নিতে পারলো না, এই ব্যক্তিও ধ্বংস হোক। আমি বললাম আল্লাহ কবুল করুন, আমিন। এখন বলেন তাহলে রমজান মাসের গুরুত্ব কম না বেশি? এই মাসে যেমন জান্নাত ক্রয় করা যায়, জান্নাত অর্জন করা যায়, গুনাহ খাতা মাফ করে নেওয়া যায়, নিজের মর্যাদা বৃদ্ধি করা যায়, নিজে অনেক দামি হওয়া যায়, এই মাসটা যদি আমরা কাজে না লাগাই তাহলে ধ্বংস কি অনিবার্য। এখন আমরা নিজেরা নিজেদেরকে জিজ্ঞাসা করি, আজকে 27শে রমজান পর্যন্ত কে কতটুকু গুনাহমুক্ত ছিলাম? কে কতটুকু গুনাহমুক্ত ছিলাম? কে কতটুকু রহমতের পথে হাঁটছি, মাগফিরাতের পথে হাঁটছি, নাজাতের পথে হাঁটছি? আমরা কিন্তু নিজের বিচার নিজেই করতে পারি কি না? পারি। আমার মনে হয় আমাদের সকলেরই কম বেশি ত্রুটি রয়েই গেছে, ত্রুটি আছে। আমরা 16 আনা কি করতে পারি নাই? গুনাহমুক্ত জীবনযাপন করতে পারি নাই। তার বিভিন্ন কারণ রয়েছে, বিভিন্ন কারণ। একটা কারণ তো হলো নফসে আম্মারা। কে? আমাদের প্রবৃত্তি আছে না, কুপ্রবৃত্তি, এটা একটা কারণ। আরেকটা কারণ হলো আমাদের পরিবেশ। আমাদের কি? আমাদের পরিবেশ কি দ্বীনি পরিবেশ? হ্যাঁ, দ্বীনি পরিবেশ না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এমন ইনসাফ কায়েম হয়েছিল, এমন ইনসাফ কায়েম হয়েছিল, বাঘ আর বকরি একসাথে চলতো, কেউ কাউকে আক্রমণ করতো না। ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির খেলাফতকালে এমন ইনসাফ কায়েম হয়েছিল, একই নদীর ঘাটে ছাগলও পানি খাইতো, বাঘও পানি খাইতো। বাঘ ছাগলের উপর আক্রমণ করতো না। আমাদের সমাজে এরকম ইনসাফ তো আছে না? আছে না? জুলুম। পারলে ভাই ভাইয়ের জমি দখল করে কি করে না?
ভাই ভাইয়ের জমির রেকর্ড করে নেয়। এই হলো আমাদের অবস্থা। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করে। কোরআন শরীফে এই কথাটা বারবার বলা হয়েছে যে তোমরা ইনসাফ কায়েম করো, ইদিলু, আদল কায়েম করো, ইনসাফ কায়েম করো। আবার ইনসাফ কায়েম করতে গিয়ে তোমরা কারো প্রতি জুলুম করো না। ইনসাফ কায়েম করতে গিয়েও কি হয়? জুলুম হয়। এটা সাবধান। বলবেন ইনসাফ কায়েম করতে গিয়ে জুলুম কিভাবে হয়? কেউ যদি অন্যায়ভাবে আপনাকে একটা থাপ্পড় দেয়, কি দেয়? থাপ্পড়, অন্যায়ভাবে, তাহলে এই থাপ্পড় দেওয়াটা জুলুম কিনা? জুলুম। এই জুলুমের প্রতিশোধ নেওয়া তো জায়েজ। প্রতিশোধ নেওয়া কি জায়েজ। প্রতিশোধ কিভাবে নেবেন? আপনিও একটা কি দিবেন? থাপ্পড় দিবেন। তাহলে সে একটা থাপ্পড় দিল, আপনিও থাপ্পড় দিলেন, এটা প্রতিশোধ হয়ে গেল। শরীয়তে এই প্রতিশোধ জায়েজ, কি জায়েজ। তবে এই প্রতিশোধ নিতে গিয়ে জুলুম হতে পারে। আবার কি হতে পারে? প্রতিশোধ তো জায়েজ, কিন্তু প্রতিশোধ নিতে গিয়ে জুলুম হতে পারে। কিভাবে? যে এই ব্যক্তি আপনাকে থাপ্পড় দিয়েছিল, ওই থাপ্পড়ের ওজন যদি হয় 1 কেজি, কত? 1 কেজি। তো থাপ্পড় খায় আপনার তো রাগ উঠছে না? ওঠে নাই? আপনার তো প্রেশার বেড়ে গেছে, 100-র জায়গাতে 150, তাই না? এখন আপনি প্রতিশোধ নিতে গিয়ে আপনি পাল্টা একটা থাপ্পড় দিলেন। আপনার থাপ্পড়ের ওজন 1.5 কেজি। কয় কেজি? এখন বলেন জুলুম কতটুকু হয়েছে? 1/2 কেজি জুলুম, 1 কেজি প্রতিশোধ। 1 কেজি প্রতিশোধ, 1/2 কেজি জুলুম। আমার কথা কি বোঝেন? তাহলে প্রতিশোধ নিতে গিয়েও কি হয়? জুলুম হয়। আল্লাহু আকবার কবীরা। কোরআন হাদিসে কথাটা বারবার বলা হয়েছে, প্রতিশোধ নেওয়া জায়েজ, কিন্তু প্রতিশোধ নিতে গিয়ে যেন জুলুম না হয়। বিগত সরকার অনেক জুলুম করেছে না করে নাই? এখন আমরা প্রতিশোধের পালা চলে আসছে। কিসের পালা? এই প্রতিশোধ নিতে গিয়ে যেন আবার জুলুম না হয়। কি না হয়? কেন? যতটুকু প্রতিশোধ ততটুকু তো নেওয়া জায়েজ, অতিরিক্ত যতটুকু নেবেন এটা কিন্তু জুলুম। সে যেমন জালেম ছিল, আপনি অতিরিক্ত নেওয়ার কারণে আপনিও জালেমের খাতায় গণ্য হয়ে যাবেন। আমাদের কিন্তু এই হুঁশটা আছে? একেবারেই শূন্যের কোঠায় এই হুঁশ। ইসলাম এ কথা বলেছে যে জুলুমের প্রতিশোধ নিতে গিয়ে কি করা যাবে না? জালেম হওয়া যাবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম পুরাটা জীবন এই শিক্ষা দিয়েছেন মুসলিম বিশ্বকে। সাহাবায়ে কেরামের জীবন যদি আমরা দেখি, তাদের জীবনে এটাই ছিল। তারা প্রতিশোধ নিতে গিয়ে কত সাবধানতা অবলম্বন করেছে। সাবধানতা, একটা ঘটনা বলবো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো এক যুদ্ধের ময়দানে কাফেরের সাথে যুদ্ধ করতেছেন। যুদ্ধ করতে করতে কাফেরকে ধরাশায়ী করে ফেলছেন। কাফের নিচে হযরত আলী বুকের উপরে, হাতে কি? তরবারি। এখন পালা কি? হত্যা করা। যুদ্ধের ময়দানে হত্যা জায়েজ না না জায়েজ? কয়েকটা ক্ষেত্রে মানুষ হত্যা কি? কয়েকটা ক্ষেত্র জানেন তো? কয়টা ক্ষেত্র? 1 নম্বর যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে অমুসলিমকে হত্যা করা কি? আর এমনি আপনার বাড়ির পাশে অমুসলিম আছে, স্বাভাবিকভাবে তাকে হত্যা করা জায়েজ? হ্যাঁ, না। যুদ্ধের ময়দানে অমুসলিমকে হত্যা করা কি? জায়েজ। 2, কোনো ব্যক্তি যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, তাহলে হত্যার বদলায় তাকে হত্যা করা, হত্যার বদলায় কিসাস নেওয়া। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। আল্লাহ বলেন কিসাসের মধ্যে ও জ্ঞানীরা জীবন রয়েছে, জীবন রয়েছে। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত। হায়াত মানে কি? জীবন। কিসাসের মধ্যে, কিসাস মানে কি? হত্যার বদলায় হত্যা। হত্যাকারীকে, খুনিকে কি করা? প্রমাণিত হলে, কেউ যদি খুনি প্রমাণিত হয়ে যায়, তাহলে তার বিচার কি?
তাকে হত্যা করতে হবে। আপনি করবেন, রাষ্ট্র করবে, ব্যক্তি না, কে? রাষ্ট্র। কোনো ব্যক্তি হত্যাকারী প্রমাণিত হলে রাষ্ট্র প্রমাণ সাপেক্ষে এই খুনিকে, এই হত্যাকারীকে হত্যা করা এটা শরীয়তে বৈধ। আল্লাহ বলেন এই হত্যার মধ্যে, এই কিসাসের মধ্যে, হত্যার বদলায় হত্যার মধ্যে হায়াত, জীবন রয়েছে। ইয়া উলিল আলবাব, হে জ্ঞানীরা। মানুষ হত্যা করলো, জীবন কিভাবে হলো? হত্যার মধ্যে আবার জীবন কেমন? হত্যার মধ্যে তো মৃত্যু। আল্লাহ কয় কি জীবন আছে, তাহলে বোধগম্য। আবার এখানে আল্লাহ বলছেন ইয়া উলিল আলবাব, হে জ্ঞানীরা। মূর্খদেরকে বলে নাই। ওয়ালাকুম ফিল কিসাস হায়াতু ইয়া উলিল আলবাব, হে জ্ঞানীরা। এই কিসাসের মধ্যে কি আছে? জীবন রয়েছে। মুফাসসিরিনে কিরাম বলেন আপনারা তো জ্ঞানী মানুষ, জ্ঞানী না? আপনারা তো বোঝার কথা, বুঝে ফেলছেন। আপনারা বোঝেন নাই? হ্যাঁ, বোঝেন নাই। অনেকেই বুঝছেন না, বুঝে থাকলে আমি বলি। আল্লাহ বলছেন এই কিসাসের মধ্যে জীবন আছে। এ কথার মর্ম হলো যখন কেউ অন্যায়ভাবে কাউকে হত্যা করবে আর প্রমাণ সাপেক্ষে হত্যাকারী যদি প্রমাণিত হয়ে যায়, যদি প্রকাশ্যে তাকে হত্যা করা হয়, তাহলে এর মধ্যে জীবন আছে। কথার অর্থ হলো এরকম মানুষকে অন্যায়ভাবে হত্যা করার প্রবণতা যাদের মধ্যে আছে, এই মানুষগুলা বিরত হবে। কি হবে? আর হত্যা করবে? যে আমি যদি অন্যায়ভাবে হত্যা করি, ওই ব্যক্তি অন্যায়ভাবে হত্যা করে, যেমন তার নিজেকে মরা লাগছে, আমি অন্যায়ভাবে হত্যা করলে আমাকেও মরতে হবে। তাহলে এই ভয়ে অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না। যখন অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না, তাহলে যেই মানুষগুলোর মধ্যে হত্যা করার প্রবণতা ছিল, এই মানুষগুলো হত্যা করা থেকে বিরত হলো, তাহলে হাজারো মানুষ হত্যার থেকে বেঁচে গেল। হাজারো মানুষ কি হলো? হত্যার থেকে বেঁচে গেল। তার মানে কি? জীবন। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, হে জ্ঞানীরা, কিসাসের মধ্যে জীবন রয়েছে। যাই হোক, আমি ওদিকে যাব না। আমি কোন কথা বলতেছিলাম? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিশোধ নেওয়া, এই ঘটনার থেকে যে ঘটনা বলছি। কাফেরকে ধরাশায়ী করছে, এখন হত্যা করবে। কাফের নিচে, উনি উপরে। পরাজিত শক্তি নিচে, উনি উপরে। নিচ থেকে যখন তাকে জবাই করবে, হত্যা করবে, নিচ থেকে তার চেহারার দিকে, আলীর চেহারার দিকে থুতু নিক্ষেপ করছে। থুতু। পরাজিত শক্তি যদি বিজয়ী শক্তিকে থুতু নিক্ষেপ করে, রাগ কমবে না বাড়বে? হ্যাঁ, বাড়বে। একের নিচে তারপরেও থুতু নিক্ষেপ করছে। ভালো মানুষকেই থুতু নিক্ষেপ করলে রাগ বেড়ে যায় না, বাড়ে না? তাহলে এই অবস্থায় থুতু নিক্ষেপ করলে রাগ কত বাড়া দরকার? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ হয়েছেন, সাথে সাথে ওই পরাজিত কাফেরকে ছেড়ে দিয়েছেন। কি করেছেন? রাগ করে ছেড়ে দিয়েছেন না রাগ কন্ট্রোল করে ছেড়ে দিয়েছেন? রাগ করে তো হত্যা করার কথা, রাগ কন্ট্রোল করেছেন। ওই মুহূর্তে রাগ কন্ট্রোল করার কথা নয়। হাতে আপনার শক্তি, তরবারি, আপনার প্রতিপক্ষ আপনার নিচে, রাগ কি কন্ট্রোল করার কথা? রাগ কন্ট্রোল করেছে, করে তাকে ছেড়ে দিয়েছে। কাফের তো হতভম্ব, বলে কি ব্যাপার? এই মুহূর্তে আমাকে তো আরও বেশি শাস্তি দিয়ে হত্যা করার কথা, তুমি কেন আমাকে ছেড়ে দিলে? হযরত আলী বলে, এই আল্লাহর দুশমন কাফের, শোন, এতক্ষণ আমি যুদ্ধ করতেছিলাম আল্লাহর রেজামন্দির জন্য। কার জন্য? আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য যুদ্ধ করতেছিলাম। আর তুই যখন ধরাশায়ী হয়ে গিয়েছিস, আমাকে যখন থুতু নিক্ষেপ করেছিস, তখন আমার ভেতরে জাগতিক রাগ আর ক্রোধ কি হয়ে গিয়েছে? এটা বেড়ে গেছে। জাগতিক, দিনের জন্য না, আল্লাহর জন্য না, জাগতিক কারণে আমার উপরে রাগ চলে এসেছে। এখন আমি চিন্তা করলাম, এই মুহূর্তে যদি তোকে আমি হত্যা করি, কিয়ামতের দিন যদি আল্লাহ বলেন, আলী তুই কি আমার জন্য তাকে হত্যা করছিস, না তোকে তোর মুখে থুতু মেরেছিল, এই কারণে তুই হত্যা করেছিস। বলেন, এই সূক্ষ্ম মুহূর্তে এই বিবেচনা করা, এই বিচার করা কত বড় কথা, এটা কল্পনা করা যায়? এই মুহূর্তে এত বড় বিচক্ষণতার সাথে এই বিচার করা, এটা ছোটোখাটো বিষয় না, বড় বিষয়। এটা কল্পনাই করা যায় না। এই যোগ্যতা কিভাবে সাহাবায়ে কেরামের হলো? সাহাবায়ে কেরামের এই যোগ্যতা, এই বিচক্ষণতা, এই মুহূর্তে এই ইনসাফ আল্লাহর নবীর সোহবত থেকে সাহাবায়ে কেরাম অর্জন করেছিলেন।
আমাদের কি এরকম আল্লাহওয়ালাদের সোহবত আছে? নাই। বিচক্ষণতা আসবে কোত্থেকে? নাই। জোর যার মুল্লুক তার। পট পরিবর্তন হয়ে গেলে আর কোনো বিবেচনা আমাদের থাকে না, কোনটা ন্যায় কোনটা অন্যায় এটার বিবেচনা আমাদের থাকে না। আমি খুব বলিষ্ঠ কণ্ঠে বলতেছি সকল মুসলমানদেরকে, সকল বাংলাদেশিদেরকে, যে কোনো কাজ করবেন ইনসাফের সাথে করবেন। কিসের সাথে? ইনসাফের সাথে। কারণ বদলা নিতে গিয়ে নিজে জালেম হবেন না, নিজে জালেম হবেন না। নিজে যদি জালেম হয়ে যান প্রতিশোধ নিতে গিয়ে, তাহলে সেই জালেমের যেই পরিণতি হয়েছে আপনারও কিন্তু সেই পরিণতি হবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করে। কোন কথার থেকে আমরা কোন দিকে চলে গিয়েছি মনে নাই? ইনসাফ কোত্থেকে আসলো? আমারও মনে নেই, আপনারদেরও মনে নেই। হ্যাঁ 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 আল্লাহ 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 আমাদেরকে রহম করেন, রহম করেন, দয়া করেন। তো যে কথা আমি বলতেছিলাম, মূল কথা হলো যে রমজান মাস আমরা পেয়েছি। এই রমজান মাসে যদি গুনাহ খাতা মাফ করে নিতে না পারি, তাহলে আমাদের জন্য ধ্বংস কি অনিবার্য। এখনও রমজান মাসের কয়েকটা দিন বাকি আছে। এই জন্য এই সুযোগ যেন হাতছাড়া না হয়। এখনও আমরা তওবা ইস্তেগফার করে, কান্নাকাটি করে, রোনা জারি করে যেন আমরা ক্ষমা প্রাপ্ত হতে পারি, এই চেষ্টা অব্যাহত রাখতে হবে। 3 দিন চেষ্টা করে যদি ক্ষমা পাওয়া যায়, এটা কি খারাপ না ভালো? 3 দিন সব কাজ বাদ দিতে পারবো? সব বাদ। সব কাজ কি? দোকানদারি বাদ, ব্যবসা বাদ, রুগী দেখা কি বাদ, সব বাদ। একেবারে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে যায়। যারা ইতিকাফ করতেছেন তারা যেমন সব কিছু বিচ্ছিন্ন হয়ে আল্লাহর ধ্যানে মগ্ন, আমরাও যদি আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে যাই আর আল্লাহর কাছে ইস্তেগফার করে তওবা করি, আমার বিশ্বাস আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দিবেন। আল্লাহ ক্ষমা করার জন্যই রমজান মাস দান করেছেন। রমজান মাস এত বরকতের মাস, এত বরকতের মাস। হাদিসে পাকের মধ্যে আসছে যেই মানুষগুলা কবিরা গুনাহ কর থেকে মুক্ত, কবিরা গুনাহ থেকে মুক্ত, এই মানুষগুলার সগীরা গুনাহ কিছু অটো মাফ হয়ে যায়। কি অটো? সগীরা গুনাহ মাফ হয়ে যায়। অটো হ্যাঁ, ডিলিট হয়ে যায়। মোবাইল থেকে ডিলিট হয় না, মেসেজ বেশি আসলে অটো ডিলিট। কিছু গুনাহ আছে সগীরা গুনাহ অটো ডিলিট হয়ে যায়। কিসের কারণে? মোবাইলে বেশি মেসেজ যদি আসে, তাহলে পেছনেরগুলো কি হয়ে যায়? তো এই গুনাহ ডিলিট হবে কোন আমলের কারণে? হ্যাঁ, নেক আমল। নেক আমল, নেক আমলের কারণে গুনাহ কি হয়ে যায়? ডিলিট হয়ে যায়। তওবা করা লাগে না। তার মধ্যে একটা হলো 5 ওয়াক্ত নামাজ। কি নামাজ? 5 ওয়াক্ত ফরজ নামাজ। ফরজ নামাজ যখন পড়বেন ফজর, তাহলে ফজরের আগে যত সগীরা গুনাহ হয়েছে ফজরের নামাজের দ্বারায় সব গুনাহ কি সগীরা গুনাহ মাফ, অটো ডিলিট। জহরের নামাজের দ্বারায় ফজর থেকে জহর পর্যন্ত যা গুনাহ হয়েছে সগীরা, জহরের নামাজ আদায়ের দ্বারায় সব সগীরা গুনাহ অটো ডিলিট। আসরের নামাজের দ্বারাও তেমনি, মাগরিবের নামাজের দ্বারাও তেমনি, ঈশান নামাজের দ্বারাও তেমনি। আর জুমার নামাজের দ্বারাই কি? এই নামাজের গুরুত্ব কম না বেশি? বেশি। জুমার নামাজের দ্বারায় বিগত 1 সপ্তাহের সব সগীরা গুনাহ মাফ। রমজানের দ্বারাই কি? 1 বছরের সব সগীরা গুনাহ কি? আল্লাহু আকবার। রমজান টু রমজান, গত রমজান থেকে এই রমজান পর্যন্ত যত সগীরা গুনাহ হয়েছে, এই রমজানের ইবাদত বন্দেগী করার দ্বারায় 1 বছরের সব সগীরা গুনাহ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। শুধু থাকলো কবিরা গুনাহ। আর কবিরা গুনাহ মাফ হবে কিসের দ্বারায়? তওবার দ্বারায়। কিসের দ্বারায়? তওবার দ্বারায় কবিরা গুনাহও কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। আমরা গুনাহ যদি মাফ করে নিতে পারি, তাহলে আমরা কামিয়াব, আমরা সফল। আল্লাহ তাআলা গুনাহ মাফ করার জন্যই এই রমজানের রোজা দান করেছেন। গুনাহ মাফ করার জন্যই রমজানের কি দান করেছেন? রোজা দান করেছেন, তারাবি দান করেছেন, লাইলাতুল কদর দান করেছেন, এই গুনাহ মাফ করার জন্যই। তাহলে এত সুযোগ পাওয়ার পরেও যদি আমরা গুনাহ মাফ করে নিতে না পারি, তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষতির হাত থেকে বাঁচার তৌফিক দান করেন।
রমজানুল মোবারক মূলত এটা একটা প্রশিক্ষণের মাস। কিসের মাস? প্রশিক্ষণের মাস। প্রশিক্ষণটা কিসের? কিসের প্রশিক্ষণ? আমরা যে রোজা রাখতেছি, কি আমরা কোনো প্রশিক্ষণ করতেছি? কি প্রশিক্ষণ? ওই যে না খায় আছি, এই যে তো সংযম, বিরত থাকা, এই প্রশিক্ষণ। কিসের প্রশিক্ষণ? না খায়া থাকা, সংযম করা, এটা এতটুকু সংযম। কিন্তু এর ভেতরে যেই রহস্য আছে, এই রহস্য আমরা উদ্ঘাটন করতে পারি না। আমরা মনে করি সবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত পানাহার যৌন ক্রিয়া থেকে বিরত থাকলেই কি হয়ে গেল? রোজা হলো। কিন্তু এখানে অন্তর্নিহিত কি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, এটা আমরা অনুধাবন করতে পারতেছি না। আমি মনে করি রমজান মাসে কোরআনের আলোকে আমরা যা বুঝতে পারি সেটা হলো শরীয়তের লাগাম আমাদেরকে পরিধান করা দরকার। কিসের লাগাম? শরীয়তের একটা লাগাম আছে। লাগাম বুঝি তো? কি টানে ধরে না? ঘোড়ার লাগাম থাকে না? লাগাম, লাগাম, হ্যাঁ, ওই যে মুখের ভেতর দিয়ে দিয়ে পেছন দিকে টানে ধরে থাকে, এই লাগাম শরীয়তের একটা কি আছে? লাগাম আছে। আসলে এই প্রশিক্ষণটা হলো শরীয়তের লাগাম আমাদেরকে পরিধান করতে হবে। এই লাগাম পরিধান করে এই লাগামটা আল্লাহর হাতে উঠিয়ে দিতে হবে। কার হাতে? লাগাম কি এমনি খালি পড়লেই হবে না? পেছনে একজন টানে ধরা লাগবে? টানে ধরা লাগবে না? তে ঘোড়ার লাগাম টানে ধরে কে? যে ঘোড়া চালায়। উটের লাগাম টানে ধরে কে? যে উট চালায়। হাতির লাগাম টানে ধরে কে? হাতির মাউত, তাই না? তো এই জন্য লাগাম, আমার লাগাম টানে ধরবে কে? এই আমার লাগাম আল্লাহর কুদরতি হাতে অর্পণ করতে হবে। লাগাম বলবেন, লাগামটা কি? লাগামটা হলো এই রমজানের যেই প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণটা হলো বিরত থাকা। বিরত থাকা হলো গুনাহ থেকে বিরত থাকা। কি থেকে? এই গুনাহ থেকে বিরত থাকার লাগাম পরাইতে হবে। গুনাহ থেকে বিরত থাকার লাগাম। গরুর মুখে কি দেয়? লাগাম দেয় না? গরু যারা গরু চড়ায়, গরুর জমির আল দিয়ে, হ্যাঁ, টোপা দেয়, লাগাম দেয়। যদি জমির অন্য জমির আবাদ ক্ষেত খাইতে যায়, আর কি করে? টানে ধরে না? আর গরু আর অন্যর ক্ষেত খাইতে পারে না। ঘাস খা, কি খাইতে বলে? ঘাস খা। কারো আশেপাশের ক্ষেত খাওয়া যাবে না। এটা হলো লাগাম, টেনে ধরা। তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের যেই মূল উদ্দেশ্য, যেই লাগাম আমাদেরকে পড়ার কথা, যেই নিয়ন্ত্রণ আমাদের করার কথা, যেই প্রশিক্ষণ আমাদের দেওয়ার কথা, সেই প্রশিক্ষণ হলো এই বিরত থাকা। কি থাকা? বিরত থাকা। সবেহে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত আমরা কি থাকি? পানাহার থেকে বিরত থাকি। আসলে এই বৈধ জিনিস থেকে বিরত থাকা আসলে মূল উদ্দেশ্য এটা নয়। রোজার মূল উদ্দেশ্য হলো সমস্ত গুনাহের কাজ থেকে কি থাকা? বিরত থাকা। সমস্ত, এক কথায় সমস্ত গুনাহের কাজ থেকে নিজেকে বিরত রাখা। এই প্রশিক্ষণের নাম হলো রমজানের প্রশিক্ষণ। গুনাহ থেকে কি রাখা? থাকা, বিরত থাকা, নিজেকে বিরত রাখা, গুনাহ থেকে বিরত রাখা। তাহলে বৈধ জিনিস থেকে বিরত থাকার একটা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে প্রত্যেক দিন 14-15 ঘন্টা। কত? 14-15 ঘন্টা বৈধ জিনিস থেকে বিরত থেকে, অবৈধ হারাম থেকে, গুনাহ থেকে বিরত থাকার অভ্যাস তৈরি করার জন্য এই রোজা দেওয়া হয়েছে। তাহলে মূলত রোজার উদ্দেশ্য হলো যে আমরা যেন প্রশিক্ষণ প্রাপ্ত হই, নিজেকে গুনাহ থেকে বিরত রাখার প্রশিক্ষণ নিয়ে বাকি রমজান মাসেও বিরত থাকব। রমজানের বাহিরে 11 মাস আমরা কি থাকব? বিরত থাকব। এই বিরত থাকার অভ্যাস যদি গড়ে তুলতে পারি, এই লাগাম যদি আমরা আমাদের মুখে পরাইতে পারি, তাহলে আশা করা যায় আমরা মুত্তাকি হতে পারবো। আর যদি
খালি খানাপিনা থেকে বিরত থাকলাম, গুনাহ থেকে বিরত থাকলাম না, তাহলে আমরা মুত্তাকি হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য কোরআন শরীফে যে আয়াত আমি পড়েছি, আল্লাহ বলেছেন তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে হে ঈমানদারেরা, তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করা হয়েছিল, যাতে করে সম্ভবত তোমরা মুত্তাকি হতে পারো। এ কথা আল্লাহ বলেননি তোমরা রোজা রাখো নিশ্চিত তোমরা মুত্তাকি হয়ে যাবা। আল্লাহ এ কথা বলেননি রোজা রাখলেই মুত্তাকি, এ কথা বলেননি। রোজা রাখো সম্ভবত, সম্ভাবনা আছে কি হতে পারো, মুত্তাকি হতে পারো। তা আল্লাহ সম্ভাবনার কথা কেন বললেন? প্রশ্ন আসে না, আসে না? এই প্রশ্নের জবাব মুফাসসিরিনে কেরাম দিয়েছেন এভাবে যে আসলে অনেক রোজাদার রোজা রাখবে কিন্তু মুত্তাকি হতে পারবে না, গুনাহ থেকে নিজেকে বিরত রাখবে না। এই জন্য আল্লাহ নিশ্চয়তা দেন নাই। কি দেন নাই? নিশ্চয়তা দেন নাই। কেন পাবলিক স্কুলে পড়লেই কি হয়ে যাবা, তুমি একবার A+ পাওয়া যাবা, এই স্কুল কর্তৃপক্ষ এই নিশ্চয়তা দিবে কোনো দিন? দেয়? কেন পাবলিকে ভর্তি হয়েছে, পড়াশোনা করে না, ছাত্র ভালো পড়াশোনা করে না, A+ পাবে না ফেলও করবে? এই রোজা আসছে, রোজা দান করছি মুত্তাকি বানানোর জন্য, রোজা রাখলেই তুমি মুত্তাকি হয়ে যাবা, এই নিশ্চয়তা আল্লাহ দেন নাই। এটা অসম্ভব। এটা নির্ভর করতেছে আমাদের উপর, আমরা মুত্তাকি হব কি হব না, আমরা মুত্তাকি হব কি হব না। এই জন্য আল্লাহ নিশ্চয়তা দেন নাই। নিশ্চয়তা দিলে রোজা রাখলেই সবাই মুত্তাকি হয়ে যাইত। কিন্তু রোজা আমরা অনেকেই রাখতেছি কিন্তু মুত্তাকি সবাই হতে পারতেছি না। তার কারণ হলো আমরা গুনাহ থেকে বিরত হতে পারি না। যেটা মূল রোজার শিক্ষা, গুনাহ থেকে বিরত থাকো, পানাহার থেকে বিরত থাকার মাধ্যমে মূল যে শিক্ষা আমাদের দেওয়া হচ্ছে, তোমরা গুনাহ থেকে বিরত থাকো, এই অভ্যাস গড়ে তোলো, তাহলেই তুমি মুত্তাকি হতে পারবা। আর যদি মুত্তাকি হতে পারো তাহলেই তুমি সম্মানিত হতে পারবা। তাহলে রোজার মূল উদ্দেশ্য কি? মুত্তাকি হওয়া না, রোজার মূল উদ্দেশ্য হলো সম্মানিত হওয়া, আল্লাহর কাছে দামি হওয়া, আল্লাহর কাছে সম্মানিত হওয়া। কোরআন শরীফে আল্লাহ অন্য আয়াতে বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর নিকট সবচেয়ে দামি ব্যক্তি সেই ব্যক্তি যে বেশি মুত্তাকি। যেই ব্যক্তি আল্লাহর কাছে বেশি মুত্তাকি সেই ব্যক্তি আল্লাহর কাছে বেশি কি? সম্মানিত ব্যক্তি। আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তি, দামি ব্যক্তি, মর্যাদার অধিকারী ব্যক্তি, মর্যাদাশীল ব্যক্তি হলো যে যত খোদা ভীরু, যে যত মুত্তাকি, যে যত গুনাহ থেকে বিরত থাকে, এই ব্যক্তি আল্লাহর কাছে সম্মানিত। আর রোজার উদ্দেশ্য বলা হচ্ছে যে মুত্তাকি হবে, সেই এটা হলো মুত্তাকি বানানোর জন্যই রোজা ফরজ করা হয়েছে। তাহলে মুত্তাকি হলে কি হয়? কি হয়? আল্লাহর কাছে কি হয়? সম্মানিত হয়। মুত্তাকি হলে আল্লাহর কাছে সম্মানিত হয়। দুই আয়াত যদি একত্র করেন তাহলে অর্থ দাঁড়ায় আল্লাহ রোজা ফরজ করেছেন মানুষকে দামি বানানোর জন্য। কি বানানোর জন্য? আর মানুষ দামি হবে কখন? যখন গুনাহ মুক্ত জীবনযাপন করবে। মানুষ দামি কখন হবে? গুনাহমুক্ত জীবনযাপন করবে। এ কথাটাই অন্যভাবে বলা হয়েছে কোরআন শরীফে হামিম সাজদার মধ্যে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। দুনিয়াতে মানুষ জীবনযাপন করে দুইভাবে। কয়ভাবে? দুইভাবে। একভাবে জীবনযাপন করে মানুষ স্বাধীনভাবে জীবনযাপন করে, শরীয়তের লাগাম তার মুখে পড়ায় না, যখন যা ইচ্ছা তাই করে, যা ইচ্ছা তাই ভক্ষণ করে, যেখানে ইচ্ছা তাই যায়, আল্লাহর হুকুম আছে কিনা সেদিকে তার কোনো খেয়াল নাই। স্বাধীনভাবে জীবনযাপন করে, নিজের নফসে আম্মারা যা বলে তাই শোনে, শয়তান যেদিকে তাকে পথ দেখায় সেই দিকেই সেই পথ চলে। আল্লাহর হুকুমের পরোয়া করে না, নবীর বিধানের পরোয়া করে না, নিজের ইচ্ছা মতো জীবনযাপন করে, নিজের শরীয়তের লাগাম সে নিজেকে পড়ায় না, লাগাম দিয়ে নিয়ন্ত্রিত জীবন সে করে না। এইরকম এক ধরনের মানুষ পৃথিবীতে আছে, লাগামহীন জীবনযাপন করে, শরীয়তের কোনো পরোয়া করে না, ইসলামের কোনো পরোয়া করে না, আল্লাহর বিধান নবীজির সুন্নাহর কোনো পরোয়া করে না, যা ইচ্ছা তাই বলে, জবান আছে বলে দেয়, যা ইচ্ছা তাই সিদ্ধান্ত নেয়, যা ইচ্ছা তাই করে, স্বাধীনভাবে জীবনযাপন করে। এই এক
ধরনের মানুষ আছে যারা শরীয়তের লাগাম ব্যবহার করে না, আরেক ধরনের মানুষ পৃথিবীতে আছে যারা শরীয়তের লাগাম ব্যবহার করে, যা ইচ্ছা মনে যা চায় তাই করে না, নফসে আম্মারা যা বলে তার উল্টা করে, শয়তান যা বলে তার উল্টা করে, আল্লাহর বিধানের বিপরীত কোনো কাজ করে না। এই এক ধরনের মানুষ শরীয়তের লাগাম পরে জীবনযাপন করে। মানুষ হলো দুই ধরনের। রমজান প্রশিক্ষণ দেয় লাগাম পরার প্রশিক্ষণ, যারা এই প্রশিক্ষণ দিয়ে নিজের জীবনকে নিয়ন্ত্রণাধীন জীবনযাপন, নিয়ন্ত্রণের ভেতরে জীবনযাপন করবে, আল্লাহ তাদের শানে সূরা হামিম সাজদায় বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। যারা নিয়ন্ত্রণাধীন জীবনযাপন করবে, শরীয়তের লাগাম পরে যারা জীবনযাপন করবে, স্বাধীন জীবনযাপন যারা করবে না, আল্লাহ যেভাবে চলতে বলে সেভাবেই চলে, নবী যেভাবে চলতে বলে সেভাবেই চলে, আল্লাহ বলেন এই মানুষগুলাকে কিয়ামতের দিন আমি স্বাধীন করে দিব। তাদের আর লাগাম থাকবে না, তাদের আর নিয়ন্ত্রণ থাকবে না, তারা স্বাধীন হয়ে যাবে। শুধু স্বাধীন নয়, আল্লাহ বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমরা এমন স্বাধীন হয়ে যাবা, দুনিয়াতে তোমরা লাগাম নিয়ে চলার কারণে, নিয়ন্ত্রণ জীবনযাপন করার কারণে, আখিরাতে জান্নাতে তোমাদেরকে স্বাধীন বানায় দিব। তোমরা এমন স্বাধীন হয়ে যাবা, তোমাদের আর কোনো নিয়ন্ত্রণ থাকবে না, আর কোনো নিয়ন্ত্রণ তোমাদেরকে নিয়ন্ত্রণে রাখা হবে না। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের মন সেই দিন যা চাবে, মন যা চাবে তোমরা তাই সেই দিন পেয়ে যাবা। মন যা চাবে, যখন মন যা চাবে, যেভাবে চাবে সেইভাবেই তারা পেয়ে যাবে। তাহলে এটা কি স্বাধীন জীবন হলো কিনা? হ্যাঁ, আর কি নিয়ন্ত্রণ থাকবে? আর নিয়ন্ত্রণ থাকবে না, নিয়ন্ত্রণ মুক্ত হয়ে যাবে জান্নাতে, আর কোনো নিয়ন্ত্রণ লাগাম পরা হবে না, যা চাবে তাই দেওয়া হবে। যারা দুনিয়াতে নিয়ন্ত্রণের মাধ্যমে জীবনযাপন করবে, শরীয়তের লাগাম পরে জীবনযাপন করবে, আল্লাহ ওয়াদা করেছেন তাদেরকে জান্নাতে লাগামহীন নিয়ন্ত্রণহীন জীবন দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নিয়ন্ত্রণহীন, যা চাবে তাই পাবে, কোনো নিয়ন্ত্রণ নাই। ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, যা দাবি করবে তাই পাবে, তা যা দাবি করবে তাই পাবে। এমন জীবন কি আমরা চাই? হ্যাঁ, এমন জীবনে তো আকাঙ্ক্ষা করা দরকার। তাহলে এই অনন্তকালের জীবন লাগামহীন, নিয়ন্ত্রণহীন, ইচ্ছাধীন অনন্তকালের জীবন যদি আমরা পেতে চাই, তাহলে দুনিয়ার সংক্ষিপ্ত জীবন, এই অল্প জীবন, স্বল্প জীবন যদি আমরা নিয়ন্ত্রণের মধ্যে চলতে পারি, স্বল্প সময় যদি নিয়ন্ত্রণের মধ্যে নিজেকে নিয়ন্ত্রণের মধ্যে চালাইতে পারি, তাহলে অনন্তকালের জীবন, নিয়ন্ত্রণের মুক্ত জীবন পেয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের এই শিক্ষা গ্রহণ করে আখিরাতে নিয়ন্ত্রণহীন জীবন সকলের নসিব করেন। সবাই বলি আমিন। আমি দুইটা হাদিস পড়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। আমরা যারা প্রকৃত রোজাদার, কি রোজাদার? প্রকৃত রোজাদার। প্রকৃত রোজাদারের সংজ্ঞা কি? কি সংজ্ঞা? যারা গুনাহমুক্ত জীবনযাপন করে। গুনাহমুক্ত শুধু রোজা রাখা নয়, গুনাহমুক্ত কি জীবনযাপন করে, প্রকৃত রোজাদার। এই রোজাদারের দুইটা খুশি। কয়টা? দুইটা খুশি। প্রকৃত রোজাদার যারা, নবীজি বলেন লিস-সাইমি ফারহাতান, দুইটা খুশি রোজাদারের জন্য। ফারহাতুন ইনদা ফিতরিহি, একটা খুশি হলো কিসের খুশি? ঈদের খুশি। কিসের খুশি? ঈদের খুশি। ঈদের খুশি, ঈদের দিনের খুশি। প্রকৃত রোজাদার যারা, তারা ঈদের দিনে খুশি করে। আচ্ছা বলেন তো খুশিটা কিসের? এতদিন সারাদিন খাওয়া দাওয়া, 1 মাস খাওয়া দাওয়া হয় নাই, এখন খাইতে পারবো, এই খুশি না? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটা খুশি? আস্তাগফিরুল্লাহ। আমরা আসলে খুশির মর্মও বুঝি না। হ্যাঁ, আসলে আমরা কেন খুশি? রোজাদার কেন খুশি হবে? মুহাদ্দিসিনে কিরাম বলেন, হাদিসের ব্যাখ্যা দিতে গিয়ে, একটা মাস যে আমরা আল্লাহর হুকুম মানতে পারলাম,
একটা মাস যে গুনাহমুক্ত জীবন যাপন করতে পারলাম, এত বড় ইবাদত করতে পারলাম, এই ইবাদত করতে পারার জন্য খুশি। ইবাদত করতে পারলে আপনি খুশি হন না বেজার হন? নামাজ পড়তে পারাই খুশি না বেজার? যারা মুনাফিক তারা নামাজ পড়তে কষ্ট লাগে, ঠিক কিনা? তাদের রোজার মাস চলে আসলে তাদের শরীরে আগুন জ্বলে কিনা? কিন্তু ইমানদার যারা, তারা রোজা, নামাজ ইত্যাদি ইবাদত করতে পারলে তারা খুশি। একটা মাস লম্বা সময় আল্লাহর হুকুম মেনে নিয়ন্ত্রিত জীবনযাপন করতে পারলাম, এই জন্য রোজাদার খুশি। এই জন্য রোজাদার কি? খুশি। এই রোজাদার যখন ঈদের মাঠে চলে যায়, আল্লাহর পক্ষ থেকে রাস্তার মোড়ে মোড়ে ফেরেশতারা দাঁড়িয়ে যায়, আর ফেরেশতারা বলে, ও আল্লাহর বান্দা, তোমরা একটি মাস নিয়ন্ত্রিত জীবনযাপন করলে, আল্লাহর বিধান তোমরা কায়েম করলে, ঈদের মাঠে তোমরা চলে আসলে, তোমরা এটা কামনা করো, তোমরা বিশ্বাস করো আল্লাহ তোমাদের গুনাহ খাতাগুলা মাফ করে দিয়েছেন। আজকে পুরস্কারের দিন। ঈদের দিন কিসের দিন? পুরস্কারের দিন। একটি মাস কষ্ট করলাম, নিয়ন্ত্রিত জীবনযাপন করলাম, এই তার পুরস্কারের দিন হলো রোজার ঈদের দিন। আচ্ছা বলেন, যেই দিন যে পুরস্কার পায় ওই দিনটা খুশির দিন না কষ্টের দিন? এই জন্য ঈদের দিন হলো পুরস্কারের দিন। পুরস্কারটা কি? ফেরেশতা বলে, তোমাদের গুনাহগুলা মাফ করে দেওয়া হলো। পুরস্কার শুধু গুনাহ মাফই নয়, ফেরেশতারা বলে, ওয়াস্তাবদিল জুনুবা, তোমাদের গুনাহগুলোকে নেকির দ্বারাই পরিবর্তন করে দেওয়া হলো। শুধু তোমাদের গুনাহ মাফ নয়, তোমাদের গুনাহগুলো মাফ করা হলো, তোমাদের গুনাহগুলোকে নেকির দ্বারাই পরিবর্তন করা হলো। ফেরেশতারা বলে, ও আল্লাহর বান্দা রোজাদারেরা, তোমরা এখন আনন্দ চিত্তে নিজ নিজ বাড়ি ঘরে চলে যাও। তাহলে ঈদের দিন এটা আনন্দের দিন রোজাদারের জন্য। এই অনুভূতি নিয়ে যারা রোজা রাখে তারা সেই অনুভূতিতে সেই দিন আনন্দে কি হয়ে যায়? বিভোর হয়ে যায় যে আজকে আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার দেওয়া হচ্ছে। হাদিসের দ্বিতীয় অংশ নবীজি বলেন, ওয়াইন্দা লিকাই রাব্বিহি, আর রোজাদারের আরেকটি খুশি হলো, দ্বিতীয় খুশি হলো কিয়ামতের ময়দানে আল্লাহর সঙ্গে যখন দিদার হবে, মোলাকাত হবে, ওই আল্লাহর দিদারের খুশি। আল্লাহর সঙ্গে যখন দিদার হবে তখন খুশি হবেন না বেজার হবেন? আল্লাহ দেখতে মনে চায়? দুনিয়াতে দেখা যাবে না? যাবে না। মুসা আলাইহিস সালাম দেখতে পারে নাই, দেখা যাবে না। আখেরাতে দেখা যাবে। রোজাদাররা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে, মোলাকাত হবে, দিদার হবে। এই জন্য ওই দিদারের মুহূর্তে যে আনন্দ অনুভূতি, যখন যে আনন্দ অনুভব হবে, এর চেয়ে বড় নিয়ামত আর মুমিনের জীবনে জান্নাতেও পাবে না, দুনিয়াতেও পাবে না। সবচেয়ে বড় নিয়ামত হলো কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে যখন দিদার হবে। এই দিদার নসিব হবে রোজাদারের। এই দিদারের সময় হবে আরেকটা আনন্দ, আরেকটা কি খুশি। লম্বা সময় ওইদিকে যাব না, এই ব্যাখ্যা এখানে রেখে দিলাম, আর ব্যাখ্যা দেওয়া গেল না। তাহলে রোজাদারের খুশি কয়টা? দুইটা। ঈদের খুশি, আরেকটা খুশি কিসের? আল্লাহর সঙ্গে দিদারের খুশি, মোলাকাতের সময় খুশি। বন্ধু যখন বান্ধবীর সাথে দেখা করে খুশি হয় না বেজার হয়? হ্যাঁ, খালি মোবাইলে যোগাযোগ, খালি কি মোবাইলে যোগাযোগ, চেনে না, নামও দেখে নেই, খালি মোবাইলে যোগাযোগ। বাড়ি হলো চিটাগাং, একজনের বাড়ি রংপুর, যোগাযোগ। এখন 5-6 বছর ধরে যোগাযোগ, 5-6 বছর পরে যদি হঠাৎ করে দুইজনের দেখা হয়, কেমন মজা লাগবে? হ্যাঁ, মজা লাগবে না? একেবারে আনন্দে আত্মহারা হয়ে যাবে, একে একবারে হারিয়ে যাবে, ঠিক নাকি? কেউ কিছু আর হুঁশ থাকবে না। এতদিনের পরে বন্ধু বান্ধবীর সাথে দেখা, এটা আর কি মজা? এটা তো মনো মজাই নয়, এর চেয়ে হাজার লক্ষ কোটি গুণ বেশি মজা হবে যখন রোজাদার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে। আল্লাহর সাথে যখন সাক্ষাৎ হবে, জান্নাতের সমস্ত নিয়ামতের কথা মানুষ ভুলে যাবে, সব নিয়ামতের কথা ভুলে যাবে। এই সাক্ষাতের জন্যই আমাদেরকে নিয়ন্ত্রিত জীবনযাপন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আরেকটা হাদিসের অর্থ বলে শেষ করে দেব।
রমজানের রোজা তো শেষ পর্যায়ে। রমজান নবীজি বলেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, রমজানের রোজা রাখলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, রমজানের পরে মাস শাওয়াল মাস, এই মাসে 6টা রোজা রাখলো। কয়টা রোজা? 6টা রোজা রাখলো। কানা কা সিয়ামিদ দাহরি কুল্লি, নবীজি বলেন সে যেন সারা বছর রোজা রাখলো। রমজানের 30 বা 29, আর রমজানের পরে কয়টি? এই 6টি কি একসাথে না ভাঙ্গে ভাঙ্গে? হ্যাঁ, কোনো শর্ত নেই, কোনো শর্ত, ভাঙ্গে ভাঙ্গে করেন আর একসাথে করেন, কোনো শর্ত নাই। পুরা মাসে করলেই হলো, পুরা মাসে করলেই হলো। এক মাসে 6টা রোজা করবেন, রমজানের 30টা রোজা বা 29টা রোজা করবেন, সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করবেন। এটা করা দরকার কি না? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। রোজা যদি 29-এ হয়, তার আর কয়টা রোজা আছে? আজকে বাদে 2টে। আর যদি 30-এ হয়, আজ বাদে 3টা। তাহলে ঈদ হবে কবে? আগামী সোমবার অথবা মঙ্গলবার ঈদ। ঈদের দিন অনেকেই ফজরের নামাজও পড়ে না, ঘুমায়। কি করে? ঘুমায়, 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 ঘুমাইতে ঘুমাইতে 10টার সময় ওঠে। এই 10টা বাজে, সর্বনাশ। তাড়াহুড়ো করে গোসল করে দৌড়ায়। কে জামাত তো ওখানে 8:30, ওখানে 8:30 নামাজ তো হয়েছে, কেরামতি মসজিদে দৌড়াও। এখন কেরামতি মসজিদে আসে থেকে এখানেও জামাত হয়ে গেছে, এখানেও কি জামাত শেষ। এখন লোক খোঁজে, এই 2-4 জন এরকম হয়ে গেছে, এই কেউ নামাজ পড়ানোর কেউ নাই, খোঁজে না? খোঁজে না? কয়েকদিন আগে এক হুজুর আসছে, ছোট হুজুর, আসে কইতেছে ওই যে শেষে যে লোকগুলো আসে জামাত হয়ে যাওয়ার পরে, ওদের নামাজ পড়ার জন্য আমাকে রাখেন। এরকম হুজুরও আছে, তাই না? এরকম করব? হ্যাঁ, আমরা ঈদের দিন সকালে ঘুমাবো না। ঈদের দিন সকালে ঘুমানোর দিন নয়, ঈদের দিন মুসলমানদের আনন্দের দিন। কিসের দিন? আনন্দের দিন। 1 মাস সিয়াম সাধনা করছেন, প্রশিক্ষণ নিয়েছেন, সকাল সকাল গোসল করবেন ঈদের দিন। গোসল করে আতর গোলাপ মেখে এই সুন্দর পোশাক পরিধান করে কিছু নাস্তা করবেন, মিষ্টান্ন করবেন, এটা সুন্নাহ করে এরপরে সকাল সকাল ঈদের মাঠে চলে যাবেন, এটাই সুন্নাহ। ঈদের দিন সারা জীবনে তো ঘুমাইলেন, ঈদের দিনও ঘুমায়ে ঈদের নামাজের মতন একটা গুরুত্বপূর্ণ নামাজ বছরে 2বার পাওয়া যায়। এই তো একটাই, এই ঈদ একটা, আর এক কুরবানির ঈদ আরেকটা। এই ঈদ আর যেমন 1 বছরে পাওয়া যাবে না, এটাও যদি ঘুমের মধ্য দিয়ে কাজা হয়ে যায়, না পড়তে পারি, এর চেয়ে হতভাগা আর কেউ নাই। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন। আমাদের মুন্সিপাড়া কবরস্থান সংলগ্ন মাঠে ঈদের জামাত হবে 8:30। কয়টায়? 8:30। কেরামতি কালেক্টরিতে ঈদের মাঠ হবে 8:30। হ্যাঁ, এই মুন্সিপাড়া কবরস্থান সংলগ্ন মাঠে ঈদের জামাত হবে 8:30। আমাদের কেরামতিয়া ঈদের জামাত হবে 9টায়। ঈদের জামাত হবে 9টায়। আমরা 2টা ঘোষণায় দিয়ে দিলাম যে যেখানে যার সুযোগ হয় সেখানে ঈদের জামাতে আমরা অংশগ্রহণ করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।